বৌদি ভাই কি হয়েছে? তোমরাই তো কালকে ঢুকতে না ঢুকতেই বললে কি দারুণ হোটেল। হ্যাঁ তখন বলেছিলাম, পরে ঘরে ঢোকার পর আর ঢোকার পর কি কি সুন্দর হোটেল তো। হ্যাঁ আমরা দুটো ঘর নিয়েছি, কিন্তু আমরা সবাই তো একসাথে একটা ঘরেই থাকি। আর কি বড় বড় সুন্দর রুম। আর তাছাড়া আড্ডা মেরে গল্প করে সারা রাত তো কাটিয়ে দিচ্ছি। কখন হোটেল এনজয় করলে? হ্যাঁ ঠিক বলেছিস, আমরা তো সারাক্ষণ আড্ডাই মারছি, খালি আড্ডা আড্ডা আর আড্ডা। কবে যে আবার এরকম সুযোগ আসবে কে জানে, কবে যে আবার আমরা আসবো তাও তো জানি না। আবার আসবো সেটা কথা না, এই হোটেলটা ভালো না গো, একদম ভালো না। এই শোনো বিপাশা, আমি না এই লটবহর নিয়ে আর নড়াচড়া করতে পারবো না গো। একবার গ্যারেজ হয়ে গেছে, থাকি না এখানে আমরা। একটু মানিয়ে নে না বাবা, এই তো কয়েকটা দিনের ব্যাপার। আর আমাদের যা বাজেট, আমরা কি বড় হোটেলে গিয়ে থাকতে পারবো বল? না গো সুচরিতা দি, এর থেকেও না কম বাজেটে ভালো হোটেল পাওয়া যাচ্ছে, আমরা দেখেছি। শীর্ষা দেখেনি কেন আগে? হ্যাঁ, শীর্ষা যখন একবার ভুল করেই ফেলেছে তখন এখানেই থাকবো ব্যাস। আর পরের বার যখন আসবো তখন আগে থেকে চেক করে নেবো, তাহলেই তো হলো। এখন আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না, ব্যাস। যেতে পারবে না? না পারবো না। আর দেখ, তোদের থেকে না আমার বয়স বেশি, আমি যখন বলছি পারবো না তখন পারবো না। ও মা, এ আবার কি কথা? বয়স বেশি বলে গলার জোরে যা ইচ্ছে তাই বলবে? না, বয়স্ক মানুষের কথা শুনতে হবে বই কি। ও আচ্ছা, বয়স্ক মানুষ। তোমার নাকি বয়স হয়েছে? হ্যাঁ, কেউ বলবে? বারে, আমার এত বড় মেয়ে, আমার বয়স হয়নি? শোনো সুচরিতা দি, তোমার একটা মেয়ে আছে, আমার নেই। আমার যদি সব ঠিকঠাক থাকতো তাহলে আমারও একটা এরকম মেয়েই থাকতো। তোমার বাচ্চা আছে আর আমার বাচ্চা নেই বলে তুমি আমার থেকে অনেক বয়সে বড়, এটা মোটেও না। কি হলো বিপাশা, মুড অফ করছো কেন? তোমাকে তো কতবার বলেছি অ্যাডপ্ট করে নাও। আমার শাশুড়ি রাজি নয় গো। আর আমি দেখেছি চন্দনেরও একদম আগ্রহ নেই। তোমরা ট্রাই করছো না? अब तो कितना सारा एडवांस ट्रीटमेंट বেরিয়ে গেছে না? কত চেষ্টা করেছি, কিছুতেই কোলে একটা আসছে না। যতই গলার দাপটে কথা বলি জানিস তো, এই একটা ব্যাপারে না আমি সবসময় মরমে মরে থাকি। তোমার মরমে মরে থাকার কি আছে? হ্যাঁ, টেস্ট করিয়েছো দুজনে? হ্যাঁ গো, তো মেডিকেল প্রফেশনেই আছে, ও টেস্ট করিয়েছে। ও এ ব্যাপারে কোনো আপত্তি করেনি। সমস্যাটা ওর না, আমারই। আচ্ছা, এই তো আমাদের টুইঙ্কেল আছে, আমরা সবাই মিলে আমাদের টুইঙ্কেলকে বড় করব। কেন? শীর্ষার বেবি হতে পারে, তোমার হতে পারে। এখন টুইঙ্কেল আছে, পরে তো আরো বাচ্চা কাচ্চা আসবে নাকি? এরা তো সবাই তোমার সন্তানেরই মতো, কেন মন খারাপ করছো বলো তো? আমাকে কনসোল করার চেষ্টা করো না তোমরা, আমি সবটাই জানি। আমি এত রাগ তেজ করে চলি, হাসি খেলি সব সময়, মেজাজ দেখাই বাড়িতে সকলের ওপরে, সকলে সেটা মেনেও নেয়। হয়তো আমার মধ্যে দুর্বলতাটা আছে বলেই সবার উপরে কমান্ড করার চেষ্টা করি। আমার কি মনে হয় জানো তো, আমার ভয় হয়, আমার মনে হয় হয়তো এই কারণেই কোনো একদিন চন্দন। না না, চন্দন তোমাকে কখনো ছেড়ে যাবে না, এটা হতেই পারে না। আমরা তো জানিও তোমাকে কতটা ভালোবাসে। আজ ভালোবাসে সুচরিতা দি, একটা না একটা দিন ওর ফ্রাস্ট্রেশন আসতেই পারে। ও বড্ড বাচ্চা ভালোবাসে গো। দেখো না, পাড়ার বাচ্চাগুলোকে কত ভালোবাসে, ইভেন এই যে টুইঙ্কেল, টুইঙ্কেলটাকেও তো কত ভালোবাসে। ওর জন্য মাঝে মাঝে খাবার দাবার কিনে নিয়ে যায়। সেই বিয়ের আগে থেকে আমাদের এসব নিয়ে কথা হতো, আমিও জানতাম যে ও খুব ভালোবাসে বাচ্চা। ইভেন আমাদের তো এরকমও প্ল্যানিং হতো যে আমাদের বিয়ের পর যদি বাচ্চা হয়, ছেলে হলে আমরা কি নাম রাখবো, মেয়ে হলে আমরা কি নাম রাখবো। সেই মানুষটাকে আমি একটা বাচ্চা উপহার দিতে পারলাম না সুচরিতা দি। বিপাশা দি, এটাই তো সব নয় গো, তুমি তো আরো অনেক কিছু দিয়েছো চন্দনদাকে, না হয় একটা সন্তান দিতে পারোনি। আচ্ছা বলো, এটা তো চন্দনদার দিক থেকেও হতে পারতো, তখন কি তুমি তাকে দোষ দিতে? কে জানে রে, আমার না খালি মনে হয় যদি চন্দন আর আমার সম্পর্ক কোনোদিনও শেষ হয়ে যায়, এটাই বোধহয় তার কারণ হবে।
ও কথা বলো না বিপাশা, অনেকে তো বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও অন্য মেয়ের পাল্লায় পড়ে চলে যায়। তাদের কি কোনো এক্সকিউজ লাগে? এগুলো কোনো এক্সকিউজ নয়। যে যাকে ভালোবাসে সে তার সঙ্গেই থাকে। সবাই কি সবকিছু দিতে পারে বিপাশা 100%? কখনো না। কিছু না কিছু অভাব তো আমাদের সবারই আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার বউ তো ভালো গান টানও গাইতে, দেখতেও সুন্দরী, তোমরা প্রেম করে বিয়ে করেছিলে, তাহলে জাস্ট একটা ওয়েভলেন্থ ম্যাচ করলো না বলে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল? এটা কোনো প্রবলেম হতে পারে না। আরে ওরকম করে ঠিক বোঝানো যাবে না, ছোটোখাটো অনেক সমস্যা ছিল। আমি যেটা বলতে চাইতাম ও ঠিক তার উল্টোটা ভাবতো। দেখো, আমার মনে হয় না খুব একটা রেবেল, হ্যাঁ, প্রোটেস্ট করার মতো মেয়ে। আলটিমেটলি নিশ্চয়ই মেনে নিত তোমার কথা। আচ্ছা, আমরা কি সকালবেলা আমার জীবনের অতীত ঘটনাগুলো নিয়ে আলোচনা করবো বলে সমুদ্রের ধারে এসেছি? আমার মনে নেই প্রশ্নগুলো খোঁচা দিচ্ছে, জানো তো, তুমি বুঝবে না এগুলো। আরে কেন বুঝবো না, সবই বুঝি। আমি কি তোমাকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করিনি? আমি একটা ব্যাপারে এগোতে পারছি না, এই বিয়ের ব্যাপারটা আমি কিছু করতে পারছি না। একটা আইনগত ব্যাপারে আমি আটকে গেছি, কিন্তু তার বাইরে কি তো আমি তোমাকে 100% দেওয়ার চেষ্টা করিনি? দেখো, পৃথিবীতে অনেক জটিল সমস্যা থাকে, কিন্তু তা বলে কি তাদের ডিভোর্স হয় না? তুমি তো ডিভোর্সে কন্টেস্ট করতে পারতে, তুমি তো সেটাও অ্যাপ্লাই করোনি। হ্যাঁ, এখনো কিচ্ছু করে ওঠোনি তুমি। আমি এবারে এখান থেকে ফিরে গিয়ে প্রথম কাজ এটাই করবো, প্রমিস। তুমি ভুলে যাবে, তোমাকে আমি আগে অনেকবার বলেছি, তুমি আমার কথা শোনোনি। সত্যি বলছি, আমি ভুলে যাব না, আমি করব, প্রমিস। আসলে জানো তো, এটা নিয়ে একটা তরজা চলবে। আমি জানি নানা রকম বাধা দেবে, আর ঠিক এর মাঝখানে 10টা উকিল আমাদের মধ্যে ঢুকে যাবে। আর ও তো পাড়ার সবাইকে নিজের হাতে করে নিয়েছে, একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড তৈরি করে নিয়েছে। আর এটা তো বুঝতে পারো, হাজব্যান্ড ছেড়ে গেছে বলে বউটা তো এখন আহারে দক্ষিণী বউ হয়ে যায়। ও পাড়ার সেই সাপোর্টটা পাচ্ছে, সবার সাপোর্টটাও পাচ্ছে। আর পাড়ার যে লয়ার, আমাদের পাড়ায় 2-3টে লয়ার আছে, আমি জানি ও এদের কারুর থেকে ফ্রি সার্ভিস নেবে, কারণ ওর মধ্যে তো ওই প্রেস্টিজটাই নেই। তার মানে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিত, তাই তো? এই সকালবেলা তোমার হাত ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। চলো। आजकल का जमाना तो बदले गए ना। तुम्हार सासू माँ पसंद करना, चंदन दा पसंद करना, ये सब बोलले तो होबे ना। देखो, একটা বাচ্চাকে अगर তোমরা অ্যাডপ্ট করছো তো বাচ্চাটা একটা নয়া জিন্দেগি পাচ্ছে, তো কিতনা अच्छी बात আছে, কত ভালো কাম আছে, এটা একটা সোশ্যাল ওয়ার্ক আছে। और वैसे भी जरा सोचो, একটা বাচ্চা যার নিজের ঘর নেই, কিচ্ছু নেই, একটা নয়া ঘর পাবে, এর থেকে বড় কাম और क्या हो सकता है? সব সংসারে সমানভাবে সবটা জোর দিয়ে করা যায় না রে শীর্ষা। আমার সংসারে আমি সব ব্যাপারে জোর দিই, তো সব ব্যাপারে দাপট দেখাই। এই একটা ব্যাপারে আমি জানি আমার জোর খাটবে না। আমার ননদের বাচ্চাগুলো আসে তো, চন্দন তাদের কিভাবে আদর করে তুই ভাবতে পারবি না। ঠিক মনে হয় যেন নিজের সন্তানকে আদর করছে। আমি না ওর চোখে মুখে ফিলিংটা দেখতে পাই, আমার খারাপ লাগে, আমি বলে বোঝাতে পারবো না তোকে। ও বিপাশা দি, দেখো, এই নিয়ে কান্নাকাটি করো না। কান্নাকাটি করার মতো কিন্তু কিচ্ছু নেই। আমরা তো এসেছি আনন্দ করতে, বলো সবাই মিলে একটু আনন্দ করি। এক্স্যাক্টলি, দুদিনের জন্য ছুটি পেয়েছি, আনন্দ করব বলেই তো এসেছি, বলো। আমাদের তো কিছু মনের কথাও থাকে, সব মনের কথা কিন্তু বলার অবসরই পাই না আমরা। কোথায় বা পাই বল? পাড়ার মধ্যে কতটুকুই বা দেখা হয় আমাদের, এই অল্প স্বল্প, তাতে কি আর মন প্রাণ ভরে সবটা বলা হয়? হয় না। बस 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 हो गया ना, दिल की बात खत्म। अब चलो আমরা ফিরবো না। এই পুতুল দি কোথায়? তুমি এখানে দাঁড়িয়ে আমাদের সাথে গল্প করছো, গল্প শুনছো। পুতুল দি
ও ভাই এখানেই তো ছিল, টুইঙ্কেলের সাথে খেলা করছিল। কোথায় গেল? পুতুল দি, পুতুল দি, পুতুল দি। পুতুল দি, পুতুল দি, পুতুল, পুতুল দি, পুতুল, ও পুতুল দি। দেখো দেখো ওটা কি পুতুল? দূর থেকে দেখতে পাচ্ছি। পুতুল তো, পুতুল, পুতুল, ও পুতুল দি, পুতুল দি। পুতুল আর যেও না, ফিরে এসো। শুনতে পাচ্ছে না, কিচ্ছু শুনতে পাচ্ছে না। কত বড় একটা ঢেউ আসছে। পুতুলি তো তাল সামলাতে পারবে না। পুতুল, পুতুল, সরে, এইভাবে না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। পুতুলি তো শুনতেও পাচ্ছে না, কাউকে একটু ডাকতে হবে। কি করি আছেন? কেউ আছেন? একটু সাহায্য করবে? ও দাদা, ও দাদা, দাদা বলছি, দেখুন না আমার দিদিটা না ভেসে চলে যাচ্ছে। তাল সামলাতে পারবেন না, নিয়ে আসুন না একটু। হাত জোর করে বলছি, নিয়ে আসুন না দাদা। ওনারা তো গেলেন, গো তো কি হবে বলো তো? বুঝতে পারছি না। কিছু হবে না শিমুল, তুমি চিন্তা করো না, ওরা যখন গেছে ঠিক নিয়ে আসবে। না গো, কোথায় পুতুল রে? কি আর দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না তো পুতুল দিকে। পুতুল পুতুল, না না, শোনো শোনো, আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। কিছু একটা তো করতে হবে। ছাড়ো সুচরিতা দি, তুমি একটু দাঁড়াও। টুইঙ্কেল দাঁড়া, তুমি এখানে বসো। তুই ভি থাক, আমরা আসছি, আমরা দেখছি। পুতুল দি, পুতুল, ও পুতুল দি। কেউ ডুবে যাচ্ছে মনে হচ্ছে। তাই তো দেখছি। কার আবার কি বিপদ হলো কে জানে। চলো একটু এগিয়ে দেখি। কিন্তু দাঁড়িয়ে গেলে কেন? চলো দেখি মেয়েটাকে বাঁচাতে পারলো কিনা। এই কতগুলো মেয়ে ওদের পেছনে দৌড়লো। হ্যাঁ, ওরা নিজেদের সামলাতে পারবে কিনা ঠিক নেই, ওরা গেল বাঁচাতে। এখান থেকে তাড়াতাড়ি চল তো। আরে কি হয়েছে নাকি? আরে সুচরিতা এসেছে, টুইঙ্কেল এসেছে, যদি দেখতে পাই চিৎকার করবো। চলো। মানে? আরে সমুদ্র তো আমার কেনা নয়, যে কেউ আসতে পারে, ওরাও এসেছে। চলো চলো, যেতে যেতে কথা হবে। ছাড়ো, অশান্তি পেছন ছাড়ছে না। আরে এতে তোমার অশান্তির কি আছে? কিন্তু ওদের দেখে পালালে পুরো। ওখানে টুইঙ্কেল আছে স্বস্তিকা, ও যদি দেখতো ও তাহলে বায়না করতো। আর আমি ওকে দেখে পালাতে যাবো কেন? ও দেখলে আমার কি আছে? ও তো জানে আমি তোমার সঙ্গে থাকি। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি চেষ্টা করি তোমাকে সবসময় খুশিতে রাখা, আর তুমি ঠিক বিগড়ে যাও। বিগড়ে যাব না? এরকম একটা ঘটনা ঘটলে বিগড়ে যাব না? যেখানে যাব সেখানে ছায়ার মতো কি অশান্তি লেগে আছে আমার পেছনে। চলো। এই বলছি, ওরা কোথায় উঠেছে বলো তো? আরে আমি কি করে জানবো? আমাদের হোটেলে ওঠেনি তো? আচ্ছা, সব সময় এরকম দুয়ে দুয়ে চার হয় নাকি? এখানে এতগুলো হোটেল থাকতো, ওরা আমাদের হোটেলে উঠতে থাকবে? এমন একটা কথা বলো না তুমি। মিলেও তো যায়। হ্যাঁ, আমরা এখানে এসেছি, ওরাও এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা, তোমাদের বাড়িতে তো এত রেস্ট্রিকশন, হ্যাঁ, এত কড়াকড়ি, তাহলে বাড়ির বউ কি করে এখানে চলে আসে? আচ্ছা, কার সঙ্গে এসেছে বলো তো? কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড জোগাড় করেনি তো? করতেও পারে, তবে মনে হয় না। মনে হয় পাড়ার বৌদিদের সঙ্গে এসেছে। ওদের একটা দল আছে তো, মাঝে মাঝেই বের। বাহ, বউকে খুব ঢাকতে পারো তো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাভার আপ করছো। আচ্ছা, কাভার আপ করার কি আছে? যা শুনেছি তাই বলছি। আর একটা বয়ফ্রেন্ড হলে তো আমি বেঁচে যাই।
হাত দিয়ে বলছো? বুকে হাত দিয়ে বলার কি আছে? তখন তো আমি অ্যালিগেশন দিতে পারবো। ইনফ্যাক্ট অ্যালিগেশন দেওয়ার প্রয়োজন হবে না। তখন ওই নিজে থেকে ডিভোর্স দেওয়ার জন্য তাদবির করবে। সেই অর্থেই বলছি তোমার সঙ্গে আমার থাকাটা হবে। চলো পুতুলদি 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 তো জ্ঞান আসছে না গো, জ্ঞান নেই ওর। ও পুতুলদি জানো ও বোধহয় জল খেয়ে ফেলেছে, দেখবো একটু। পুতুল, এই পুতুলদি পুতুল, এই তো এই তো চোখ খুলছে। পুতুলদি পুতুল একটু ধরে তোলো না। উঠে বসো, উঠে বসো, এই তো উঠে বসো। পুতুলদি কোথায় চলে গেছিলে গো তুমি? পুতুলদি কোথায় চলে গেছিলে আমাকে না বলে? তোমার যদি কিছু হয়ে যেত কি হতো বলো তো? আমি তো ঠিক আছি। আমি কি মরে যাবো নাকি? যাবো, মরবো না রে। আমি সমুদ্রের সাথে না ভালোবাসা করতে গেছিলাম, তারপর সমুদ্র আমাকে কোথায় টেনে নিয়ে গেল, চোখে মুখে জলই ঢুকে গেল। তারপর আমার কিছু মনে নেই। এখন ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, এখনো জ্বরটা কমছে না। বারবার করে বারণ করলাম জলে যাস না, অত লাফালাফি করিস না। একটা কথা শুনলো আমার, জেদ করে সেই জলের মধ্যে গেল। জ্বরটা কমছেই না। বিকেল থেকে গাটা ছ্যাঁক করছিল, তখনই ওষুধ দিলাম, এখনো জ্বরটা নামেনি। এই অজানা অচেনা জায়গায় এসে আমি কি করব বলতে পারিস? এই জন্য আমি কোথাও যেতে চাই না, কোথাও না। আমার না সত্যি ভালো লাগছে না রে। মেয়েকে নিয়ে যদি ঘর থেকে একটু বাইরে বেরোই, কি যে নিজেকে মনে করে কে জানে, একটা কথাও শোনে না আমার। ও সুচরিতা দি, তুমি এত রাগ করছো কেন বলো তো? দেখো ও তো একটা বাচ্চা মেয়ে, ওর তো হবেই। আমরা তো কাল বাদে পরশু দিনই ফিরে যাব। ওকে বকাবকিটা করো না। শোনো না, আমি একটা কথা বলবো। বাচ্চা মানুষ তো, জ্বরজারি ছোটবেলায় হবে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি দেখো ঠিক হয়ে যাবে। ভয় কি আর এমনি এমনি পাচ্ছি? হাজারটা কথা শুনতে হবে বাড়িতে গিয়ে। বলবে তোমরা নিজেরা নেচে বেরিয়েছো, বাচ্চাটার দিকে খেয়াল রাখোনি। হাজারটা কথা শোনাবে আমাকে, খারাপ কথার বন্যা বইয়ে দেবে একদম। তা কি এটা এমন নতুন ব্যাপার তোমার কাছে? তুমি আমাকে বলো। খারাপ কথার বন্যা এমনিতেই বয়ে চলেছে, আরও বইবে। এটা তো খুবই ন্যাচারাল ব্যাপার। বেড়াতে এসেছো বলে যে বলবে শুধু তা তো নয়। বেড়াতে এসেছো বলে তো নানান কথার বন্যা বয়েছে অলরেডি। এই যে তুমি ফিরে যাবে, তোমায় কি মধুরভাবে একেবারে বরণ করে নেবে, না মধুরভাবে তোমায় আসতে দিয়েছে? কথার বন্যা বইবেই, সেটা নিয়ে ভাবলে তো তোমার চলবে না। এতগুলো বছর রয়েছে ওই বাড়িতে সুচরিতা দি, তাদের হাল চাল মতি গতি সবটাই তো তোমার জানা। কেন খালি খালি রাগ করছো বলো তো? দেখি একটু। বাবারে, এ তো গা জ্বরে পুড়ে যাচ্ছে গো। আর একটা দওয়াই দিয়ে দেবো কি? না, এখন দেওয়া যাবে না, একটু আগেই তো দিয়েছি। একটা গ্যাপ তো দরকার না? একটু জল পড়তে দিতে হবে। বলছি একটু দেখো না, যদি কাছাকাছি কোনো ডাক্তার বদ্যি কিছু পাওয়া যায়। একটু রিসেপশনে গিয়ে কথা বলো না। নিশ্চয়ই এখানে কেউ অসুস্থ হয়ে পড়লে তো ওরা অ্যারেঞ্জ করে দেয়, ডাক্তার আনিয়ে দেয়। একটু যাও না, একটু চেষ্টা করে দেখো না প্লিজ। যাবে একটু, ডাক্তার যদি পাওয়া যায়। এরকম করে কেন বলছো সুচরিতা দি? চেষ্টা করবি মানে? নিশ্চয়ই চেষ্টা করব। আর তাছাড়া এই শহরে তো নিশ্চয়ই ডাক্তার আছে, ডাক্তার নিয়ে তো এমন হতে পারে না। দাঁড়াও দাঁড়াও, তুমি এত ঘাবড়ে যেও না, আমরা আছি তো। ও টুইঙ্কেল, টুইঙ্কেল, কি জ্বরটা বাঁধিয়ে বসলি বল দেখি। ডেকে আর কি করবে? কথা বলতে পারবে? পুরো জ্বরের ঘোরে রয়েছে, কথা বলার মতো অবস্থায় আছে ও। বলছে একটা কাজ করি বুঝলে, আমি না একবার হোটেলের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলি। যদি হোটেলের কোনো ডাক্তার থাকে, আর যদি না থাকে তখন তো কোনো একটা ডাক্তার অ্যারেঞ্জ করতে হবে। কি বলো শীর্ষা? हाँ, पर इतना रात को डॉक्टर आसबे कि आसबे ना, और ये जगह भी इतना सुनसान आछे। शाम के टाइम ही तो सबाई देखी लाइट ऑफ करे शुए पड़े, और आसपास कोनो घर भी तो नहीं, सब तो होटल ही होटल आछे।
और যদি কোনো ঘর থেকেও থাকে ও ম্যানেজারকেই পাতা হবে। চলো আমরা যাই গিয়ে জিজ্ঞেস করি। সবাই মিলে তো গিয়ে লাভ নেই শীর্ষা, তুমি বরঞ্চ সুচরিতাদির কাছে থাকো। এই জন্য আমার ভালো লাগে না, কোথাও আসতে ইচ্ছে করে না। আমি তখনই বারণ করেছিলাম অত জলে তুই যাস না, আমি জানতাম এরকম কিছু একটা হবে। কি গো টুইঙ্কেলের জ্বর কমেনি? আচ্ছা তুমি চলে এলে পুতুল দেখে ঘরে একা ফেলে? না না, পুতুল দে তো ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে, সেই জন্যই তো আমি একটু দেখতে এলাম। টুইঙ্কেলের জ্বর শুনেছিলাম না। ঘুমোচ্ছে তো ঠিক করে দেখে এসেছো? দেখো পুতুল দিকে কিন্তু চোখ ছাড়া করো না, দেখলে তো কি হলো, জলে গিয়ে কি করলো। আমার কিন্তু সত্যি খুব ভয় হয়ে গেছিল। না না, কিচ্ছু হয়নি, খুব ক্লান্ত হয়ে গেছে বলেই তো ঘুমোচ্ছে। আর এমনি তো ঠিক আছে, আমার সাথে তো কথাও বলছিল, দেখবে সকালে উঠে একদম চাঙ্গা হয়ে গেছে। টুইঙ্কেলের খবরটা কি বলো না, ঠিক আছে? ও জ্বর কমেনি এখনো, উল্টে বেড়েছে। দেখ না, তাকাতেই পারছে না, কথা বলবে কি? জলপট্টি তো দেয়া হচ্ছে, দেখি না কি হয়। আচ্ছা সময় না নষ্ট করে কোনো লাভ নেই, আমরা বরং যাই ম্যানেজারের ঘরে গিয়ে দেখি, কথাবার্তা বলি, যদি কোনো ডাক্তার বুদ্ধি পাওয়া যায়। তুই চল শিমুল আমার সঙ্গে। হ্যাঁ চলো বিপাশাদি, আমরা গিয়ে বরঞ্চ একবার ম্যানেজারের সাথে কথা বলে আসি। সুচরিতাদি তুমি টেনশন করো না, দেখো আমরা তো যাচ্ছি, আমরা গিয়ে দেখছি যদি ডাক্তার পাওয়া যায়। আর এই যে তুতুল, তুমি কিন্তু মাঝে মধ্যে পুতুল দিকে গিয়ে দেখে এসো। আর এখানে তো শীর্ষা আছেই, শীর্ষা সুচরিতাদির কাছে থাকছে।